অনেক অনেক টাকার ঋণে আপনি ডুবে আছেন, কিছুতেই এই ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে পড়েছেন। আর্থিক দিক হতে আপনি একেবারে অক্ষম হয়ে পড়েছেন, কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই এই ঋণ পরিশোধ করার। প্রিয় দর্শক, কি করে এই কঠিন বালা হতে, এই ঋণ হতে আপনি মুক্তি পাবেন? প্রিয় দর্শক, আজ থেকে 1400 বছর পূর্বে রাহমাতুল লিল আলামিন তিনি আমার আপনার জন্য রাস্তা বলে দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি এমন একটি দোয়া, অসাধারণ দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি পাঠ করলেই ঋণ হতে মুক্তি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে ঋণের পরিমাণ যদি কোটি কোটিও হয়, তার থেকেও যদি বেশি হয়, কোনো ভয় নাই। এই দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া, দোয়াটি পড়লেই আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত এসে যায়, ফলে ঋণ হতে সহজেই মুক্তি পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই অসাধারণ দোয়াটি আন্তরিকতার সহিত আপনি মাত্র 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি যদি এই অসাধারণ দোয়াটি পূর্ণাঙ্গ ইয়াকিনের সহিত পড়তে পারেন, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, তার আগেও পরিশোধ হয়ে যেতে পারে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন তিনার কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই, সবই সম্ভব। সুতরাং এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাকের করুণা তিনার রহমতকে আকর্ষণ করে, যেমন চম্বুক লোহাকে আকর্ষণ করে, অনুরূপভাবে এই অসাধারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি আল্লাহ পাকের রহমতকে, করুণাকে, তিনার নুসরতকে আকর্ষণ করে, আল্লাহ পাকের ওপরে অবধারিত হয়ে যায় সেই বান্দার ওপর রহমত নাজিল করা, সাহায্য পাঠানো। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সেই উম্মত ঋণ হতে পরিত্রাণ পেয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু বলেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুতরাং আপনি পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত পড়ুন। আল্লাহ পাক চাইলে সেই দিনে, এক দিনের মধ্যেই আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে। এত বড় মাপের আমল, এত বড় উপকারী কার্যকর এই দোয়া, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পড়বেন, আপনার আর ভয় নাই, চিন্তা নাই, টাকা পয়সার ব্যাপারে আপনাকে আর চিন্তিত হতে হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা হতে আপনার জন্য রাস্তা খুলে দেবেন, টাকা পয়সা আসতেই থাকবে, আপনি রাখার জায়গা পাবেন না, আয় উন্নতি বৃদ্ধি পাবে। এইভাবে করে একাধিক আয়ের রাস্তা খুলবে, আপনার জীবনে আর কখনো আর্থিক সংকট আসবে না, অর্থের অভাব জীবনে কোনোদিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে তাঙ্গি সংকীর্ণতা, দারিদ্রতা, অভাব অনটন আপনার সংসারে আর প্রবেশ করবে না, চিরতরে দূর হয়ে যাবে। এই অসাধারণ
দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি হালকা ভাবে নেবেন না। হাদিস শরীফটি বুখারী শরীফের মধ্যে এসেছে। দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যারা অনেক অনেক টাকার ঋণী হয়ে আছেন তাদের জন্য তিনি এই দোয়াটি পড়তে বলেছেন, পড়ার আদেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সেই দোয়ার ফলাফল প্রতিদান পাওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ সংশয় নেই। কেননা আমার আপনার নবী সত্য নবী, যিনি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আমার আপনার নবীর মর্যাদা সম্মানকে এত উঁচু করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং তিনার কথার উপরে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আপনি সুন্দর করে বিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করুন। অবশ্যই ফলাফল আসবে। আল্লাহ পাকের পক্ষ হতে সাহায্য আপনি পাবেনই পাবেন। প্রিয় দর্শক, এইভাবে করে সারা জীবন আল্লাহ পাকের রহমতে আপনি সেরা ধনী হয়ে থাকবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটির বরকতে আপনি আরেকটি এমন বড় নিয়ামত লাভ করবেন, যে নিয়ামত ছাড়া, যে নিয়ামত পাওয়া ছাড়া আপনি কখনোই না দুনিয়াতে সুখী হতে পারবেন, না পরকালে আপনি কামিয়াবি হতে পারবেন। প্রিয় দর্শক, সেই মহান নিয়ামতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ক্ষমা। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি ক্ষমা না পাই, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ক্ষমা না করেন, আমরা না দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবো, আর না আমরা বিপদ আপদ ফিতনা হতে নিরাপদে থাকতে পারবো, আর না আমরা কবরে হাসরে কিয়ামতে আমরা জান্নাত পাবো। প্রিয় দর্শক, এই দোয়া এতটাই ফলপ্রসূ উপকারী দোয়া। দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ পাক সমস্ত গুনাহ হতে পবিত্র বানিয়ে দেবেন। আমল নামা পবিত্র হয়ে যাবে। পবিত্র হওয়ার অর্থ হচ্ছে গুনাহের কারণে আমাদের অন্তরে যে কালো দাগ হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ করলে একটি কালো দাগ অন্তরে লেগে যায়। এইভাবে করে যত গুনাহ করতে থাকে তত কালো দাগ অন্তরে এসে যায়। এমন এক পরিস্থিতি তৈরি হয়ে যায়, অন্তরটা গুনাহের কারণে কালো কুচকুচে হয়ে যায়। অন্তরে সেই নূর আর থাকে না, যে নূর আল্লাহ পাক অন্তরে দান করেছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, পবিত্র করে দেবেন, অর্থাৎ আপনার অন্তর হতে এই কালো দাগগুলো মিটে যাবে। আবার আপনার অন্তরে সেই নূর এসে যাবে, যে নূর আল্লাহ পাক আমাদেরকে দিয়ে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের মাগফিরাত লাভ হবে। আর এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের বিশেষ রহমতগুলো, বরকতগুলো বিশেষ বিশেষ সময়ে তিনার নুসরত, তিনার সাহায্যগুলো লাভ করা সহজ হয়ে যাবে। আর মৃত্যুর সময় আল্লাহ পাকের সাহায্য আসবে। আর কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করবেন, জান্নাত দান করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনায় মাফ করে দিয়েছেন, আপনার গুনাহ নেই। কেননা মানুষ সেদিন নাকাম হবে, মানুষ সেদিন জাহান্নামী হবে। এর পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে গুনাহ, পাপ। সুতরাং আল্লাহ পাক সেই গুনাহ, সেই পাপ রাশিকে
তিনি মাফ করে দিয়ে আমল নামাকে গুনাহমুক্ত করে দেবেন। সুতরাং আপনি এত বড় নিয়ামত, এত বড় প্রতিদান আপনি লাভ করতে পারবেন এই অসাধারণ ছোট্ট দোয়াটির বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি এতটাই উপকারী, আপনি দুনিয়ার হাজার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনি দুনিয়ার বুকে আপনার বড় হাজত প্রয়োজনকে পূরণ করতে পারবেন এবং দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বালাকে আপনি দূর করতে পারবেন, আর সেটা হচ্ছে ঋণের বালা। কেননা ঋণের কারণে মানুষ এত বেশি বিপদে পড়ে যায়, এত বেশি মুসিবতের মধ্যে পড়ে যায়, অনেক মানুষ দিশেহারা হয়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। যদিও এটা চরম অন্যায়, কিন্তু মানুষ ঋণের চিন্তা আর সহ্য করতে পারে না। এইভাবে করে সে শয়তানের ধোঁকায় প্রতারিত হয়ে এমন জঘন্য গুনাহ করার দুঃসাহস করে ফেলে, ফলে তার পরকালটাও ধ্বংস হয়ে যায়। প্রিয় দর্শক, এই জন্য ঋণের বালা, ঋণের বিপদ বড় বিপদ। যে বিপদ মানুষের এই দুনিয়ার জীবনকে তছনছ করে দেয়, সুখ শান্তিকে কেড়ে নেয়, আর পরকালের জীবনকেও ধ্বংস করে দেয়। প্রিয় দর্শক, একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শেখালেন। সুতরাং আমার আপনার উচিত, যারা অনেক অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে আছেন, তাদের উচিত এই দোয়াটি সুন্দর করে পাঠ করা, বিশুদ্ধভাবে পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত পাঠ করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, তিনার নুসরত লাভ করা, নিজের জীবনের ওপরে রহম করা, দয়া করা, দুনিয়া এবং পরকালের সেই মহান কামিয়াবি হাসিল করা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পড়বেন, অজু অবস্থায় পড়বেন। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পড়া শুরু করবেন, শুরুতে আপনি মনোযোগ দুনিয়ার সব কিছু হতে হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন। আপনার অনুভূতিতে থাকবে এটাই যে আমি আল্লাহ পাকের সেই দরবারে এসেছি, যে দরবারে কেহই খালি হাতে ফিরে যায় না। আমার সামনে মহান রব্বুল আলামিন আরশে আজিমের রব, কুল কায়নাতের মালিক রয়েছেন, আর আমি তার দাস, আমি তার বান্দা, তার সম্মুখে রয়েছি। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি আপনার অনুভূতিতে বিষয়টা নিয়ে আসবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার ভুল ত্রুটির ওপর লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। এরপর 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে আপনি এবার 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি পড়ে নিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটি আপনি পড়তে পারেন। আর যদি মনে করেন দরুদ ইব্রাহিম পাঠ করার, সেটিও আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, এইভাবে করে 3 বার দরুদ শরীফ হয়ে গেলে আপনি 3 বার এই ইসমে আজমটি পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 বার হয়ে গেলে এবার আপনি এই জামে দোয়া, পাওয়ারফুল দোয়া এবং কোটি কোটি টাকার ঋণ হতে দ্রুত মুক্তি পাওয়ার সেই অসাধারণ দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও
পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি বিরতিহীনভাবে ৪১ বার পাঠ করবেন। ৪১ বার পাঠ হয়ে গেলে আল্লাহ পাকের ওপরে আস্থা রাখবেন, ভরসা রাখবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনে শান্তি মিলবে, সুখবর পাবেন, আল্লাহ পাকের সাহায্য আসবে, আল্লাহ পাকের ইচ্ছাতে আপনি ঋণ হতে মুক্তি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি আপনার উদ্দেশ্যে অটল থাকবেন, পূর্ণাঙ্গ ইয়াকিন বিশ্বাস রাখবেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেনই দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং ঋণ থেকে শুরু করে আরো যত ধরনের বিপদ আছে, মুসিবত আছে, সেগুলোকে আল্লাহ পাক যেন দূর করে দেন, আর হাজত প্রয়োজনকে, মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে মালামাল করেন, আর তিনার হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।